আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামিক ব্যাংকে কিন্তু ২ টা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো নতুন করে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে। এগুলো হচ্ছে অক্টোবর মাসের সার্কুলার। তো আজকে আমরা এই সার্কুলার দুটো সম্পর্কে দেখব। তো একটা সার্কুলার হলো ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে, ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। আরেকটা সার্কুলার হচ্ছে ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার। একটা হচ্ছে ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার, আরেকটা হচ্ছে ক্যাশ। তো ২ টা কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা অনেকেই কিভাবে আবেদন করবেন, কোথায় থেকে আবেদন করবেন, তারপরে বিস্তারিত যে বিষয়গুলো সার্কুলারগুলো কই পাবেন, এ টু জেড আজকে আমরা এই ভিডিওতে সুন্দর করে দেখাই দেবো। তো ফুল ভিডিওটা দেখবেন, দেন বিষয়টা আপনি জানতে পারবেন। আচ্ছা, এই সার্কুলারগুলো আমরা বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে এসেছি। আপনারা বাংলাতে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন কারা কারা আবেদন করতে পারবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন। এই বিষয়গুলো দেখার আগে আমি বলে নেব, অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেন আপনি কিন্তু বাংলাদেশের সকল সরকারি বেসরকারি যে সার্কুলারগুলো আছে, ভালো ভালো সার্কুলারগুলো, এগুলো কিন্তু আপনি এই চ্যানেল থেকে পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি আবেদন করতে চান, এই যে এই সার্কুলারটা ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার, অথবা এই যে এখান থেকে ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার, দুটো সার্কুলারের যে কোনো একটা সার্কুলারে যদি আবেদন করতে চান, এছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চাইলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন 017758303112। আমি আবারও বলি 017758303112। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আবেদনটা একদম স্বচ্ছভাবে সুন্দরভাবে আবেদনটা করে দেওয়া যাবে। কারণ আমরা যে আবেদনগুলো করে দেই, সবার ডকুমেন্টগুলো আগে সুন্দর করে নেওয়ার পরে আমরা একদম অনলাইন থেকে, অর্থাৎ সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে আমরা কিন্তু সবগুলো নাম ঠিকানা ইত্যাদি যে বিষয়গুলো আছে সুন্দর করে কিন্তু আমরা একদম পূরণ করে তারপরে কিন্তু সাবমিট দিয়ে দিই। আবার আপনাদেরকে দেখাই, যদি সব ঠিক থাকে দেন কিন্তু আমরা সাবমিট দিই। তো চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন একদম সুন্দরভাবে। সো যাই হোক, এখন আমরা এই সার্কুলারগুলো দেখবো এখান থেকে। তো ২ টা কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে মাস্টার্স পাস করতে হবে। আমি আবারও বলি, অবশ্যই আপনাকে মাস্টার্স পাস করতে হবে। জেনারেল যদি হন, অবশ্যই আপনাকে মাস্টার্স পাস করতে হবে। এবং যারা হলো মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তাদেরকে কামিল পাস করতে হবে। অর্থাৎ মাস্টার সমতুল্য কোনটা, কামিল, সেই জন্য কামিল পাস করতে হবে। এবং ইঞ্জিনিয়ার যারা, তারাও আবেদন করতে পারবে। ইউজিসি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আমি আবারও এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলি। এই জিনিসটা নিয়ে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দেন, বলেন যে অনার্স ফাইনাল ইয়ার, থার্ড ইয়ার কামিল দেবো এখন, অথবা অথবা ফাজিল পাস করছি। তো এই বিষয়গুলো আমি এটা একদম সুন্দর করে বলে দেই, 100% আপনাকে মাস্টার্স পাস করতে হবে, তা এর বিকল্প কোনো অপশন নাই। অথবা আপনাকে কামিল পাস করতে হবে, রেজাল্ট বের হতে হবে, রেজাল্টের অপশন দিতে হবে, বুঝতে পারছেন? সো এই বিষয়গুলো আপনার থাকতে হবে, অর্থাৎ কামিল অথবা মাস্টার্স অথবা ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এই তিনটার যে কোনো একটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই হলো বিষয়। তো এইটার পদে, ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট পদে, আপনি 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে যদি আমরা দেখি একাডেমিক কোয়ালিফিকেশন দেওয়া আছে মাস্টার্স ডিগ্রি, দেখেন মাস্টার্স ডিগ্রি লেখা আছে কিন্তু, অথবা ইঞ্জিনিয়ারিং কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। নোট দেওয়া আছে এখানে, জিপিএ আপনার 2 পয়েন্টের উপরে থাকতে হবে, ঠিক আছে? 2 পয়েন্টের উপরে থাকতে হবে। অর্থাৎ এখানে দেওয়াই আছে আপনার জিপিএ যদি সিজিপিএ 5 হয়, তাহলে 2 পয়েন্টের উপরে থাকতে হবে। এবং 4 হলে আপনার এখান থেকে 2.25 এর উপরে থাকতে হবে। এই হলো বিষয়। তো এরপরে অনার্স ডিগ্রিতে আপনার অবশ্যই এখান থেকে 2.5 এর উপরে থাকতে হবে। অর্থাৎ এসএসসিতে 2 পয়েন্টের, এসএসসি এইচএসসি, ভালো করে বুঝাই দেই আমি, এসএসসি এইচএসসিতে 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। এবং ডিগ্রি, মাস্টার্স, অনার্স, কামিল, ফাজিল, এগুলোতে আপনার 2.25 এর উপরে থাকতে হবে। এই হলো বিষয়। তো আমি আরেকবার ভালো করে বুঝে দিই, এই জিনিসটা নিয়ে অনেকেই বিষয়ের মধ্যে কনফিউশনের মধ্যে পড়েন। যারা আলিয়া মাদ্রাসা থেকে পড়ুক অথবা জেনারেল থেকে পড়ুক, এসএসসি এইচএসসিতে 2 পয়েন্টের উপরে থাকতে হবে। এবং ফাজিল, কামিল অথবা ডিগ্রি, অনার্স, তাদেরকে 2.25 এর উপরে থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে অবশ্যই 22 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 22 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। দুইটা সার্কুলারে কিন্তু সেম, একটা দেখে দিলে আপনি দুটোই বুঝতে পারবেন। শুধু দুইটা দুই কাজ, একটা ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার, আর একটা ক্যাশ, অর্থাৎ ব্যাংকের যে ক্যাশের কাজ আছে, ক্যাশ যারা থাকে আর কি। তো এইটা একটা পদ, আর একটা শুধু অফিসের একটা পদ। যে যেটাতে আবেদন করেন চাইলে আবেদন করতে পারেন। আচ্ছা, স্যালারির বিষয়টা আমরা বলি। এখান থেকে অফিসের পদে স্যালারি 28,000 টাকা পার মান্থলি, 28,000 টাকা পেমেন্ট করতে হবে। কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, কোনো আপনার যে এখানে চাকরি করতে হবে 3 বছর ওখানে, এগুলো নাই, একদম ফ্রেশার নিবে, তারা একদম ফ্রেশার নিবে। আপনি শুধুমাত্র মাস্টার্স পাস করছেন, কোনো অভিজ্ঞতার দরকার নেই আপনার, তারাই আপনাকে কাজ শিখিয়ে দিবে, ট্রেনিং দেওয়া হবে, তারপরে কিন্তু আপনাকে কাজে দিয়ে দিবে। তো এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয় নাই। তো 28,000 টাকা ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে। আর এইটার পদে যদি আমরা বেতনটা দেখি, এখানে স্যালারি দেওয়া আছে 26,000 টাকা। তো আপনারা কোনটাতে করবেন, আপনারা এখন ডিসাইড করতে পারেন।
অফিস ক্যাশ পদে অর্থাৎ ট্রেনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে হচ্ছে 26,000 টাকা এবং এখান থেকে এটাতে হচ্ছে আপনার 28,000 টাকা। এখন কে কোনটাতে আবেদন করবেন দেখে নেবেন। আচ্ছা, এই হলো বিষয়। আশা করি আমরা বিস্তারিতটা জানতে পেরেছি। এখন যদি আমরা বাংলা ট্রান্সলেটটা বলি, এটা হচ্ছে দুইটাতে সার্কুলারের ট্রান্সলেট একই জিনিস, শুধুমাত্র পদের নাম আলাদা। আচ্ছা, এখানে হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংক ইত্যাদি ইত্যাদি যেগুলো দেওয়া আছে। ট্রেনার অ্যাসিস্ট্যান্ট পদ, শিক্ষাগত যোগ্যতা আমি যেটা বললাম মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, এবং আপনি যদি ইঞ্জিনিয়ার হন ইউজিসি থেকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। যেটা আমি বললাম এসএসসি এইচএসসিতে 2 পয়েন্টের উপরে থাকতে হবে এবং অনার্স মাস্টার্স ডিগ্রি কামিল ফাজিল এগুলোতে 2.25 এর উপরে থাকতে হবে। আচ্ছা, এই বিষয়টা আমরা সুন্দর করে দেখে নিলাম। এখানে 32 বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। 22 থেকে 32 বছরের মধ্যে যদি আপনার হয় আপনি আবেদন করতে পারবেন। আপনি আপনার বয়সটা বের করার জন্য অনলাইনে ক্যালকুলেটর আছে, বয়স ক্যালকুলেটর, সেখান থেকে কিন্তু আপনি বার করে দেখতে পারবেন। আচ্ছা, বেতন এখানে আমরা দেওয়া আছে 28,000 টাকা। এটা হচ্ছে ট্রেনার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে। সবকিছুই সেম, শুধুমাত্র দুইটা পদের বেতন আলাদা এবং পদের নাম আলাদা। এখানে হচ্ছে অফিসার পদে 28,000 টাকা, ক্যাশ পদে 26,000 টাকা। কে কোনটাতে আবেদন করবেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি বলে দিবেন যে আমি এই পদে আবেদন করব, তারপরে আমরা সেই পদে আবেদন করে দেব। আচ্ছা, তারপরে যদি আমরা বলি এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। অবশ্যই আপনাকে একটু আপনার হচ্ছে একটু স্মার্ট হতে হবে, দক্ষতা থাকতে হবে, একটু বাংলা ইংরেজিতে যেন একটু সুন্দরভাবে কথা বলতে পারেন। ইংরেজি শিখতে হবে, একবারে ফুল জানতে হবে এমনটা না। আমরা কথার মধ্যে যে একটা মাধুর্যভাবে কথা বলি, এই বিষয়গুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া তেমন কোনো বিষয় এখানে বলা নাই। সো এরপর আমরা এখান থেকে যে বিষয়টা দেখব, বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু কর্মস্থল হতে পারে, অর্থাৎ আপনাকে তারা নেওয়ার পরে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনাকে সিলেক্টেড করতে পারে। সেটা হয় ঢাকা, সেটা হয় চট্টগ্রাম, যেটা তাদের ইচ্ছে, সেটা একদম ব্যক্তিগত তাদের বিষয়। সেটা হচ্ছে নিয়োগ প্রাপ্তর পর। নির্বাচনী প্রক্রিয়া এখানে দেওয়া আছে, শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। তো আপনার আবেদনটা যদি সুন্দর হয়, স্বচ্ছভাবে হয়, দেন আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষায় আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, পরবর্তীতে কিন্তু আপনার দ্বারা নিয়োগ প্রদান করা হবে। সো এই হলো বিষয়। তো এখানে সকল যোগাযোগ এসএমএস এর মাধ্যমে করা হবে। আপনি যে আবেদনটা করবেন আপনাকে এসএমএস এর মাধ্যমে করা হবে, কোনো অ্যাফিডেভিট সার্টিফিকেট গ্রহণযোগ্য না। তারপরে এখান থেকে লেখা আছে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ দেওয়া হবে না। নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণিত হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন বাতিল করতে বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করতে পারে। সো এই বিষয়গুলো একেবারেই সহজ প্রসেস বা একেবারেই যে বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে আপনারা এগুলো দেখতে পারেন। কোনো টিএ দেওয়া হবে না, এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করতে হবে, অ্যাফিডেভিট সার্টিফিকেট কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো এই হলো বিষয়। যারা হচ্ছে আবেদন করবেন, আবেদনের একটা লিঙ্ক দেওয়া আছে careerislamic.com। তো যারা হচ্ছে পিসি কম্পিউটার আছে তারা নিজেরাই আবেদন করতে পারেন। তবে মনে হয় এটা যারা হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, যারা তাদের দ্বারা আবেদন করে নেওয়াটা ভালো। সো এই জন্য আবেদন করতে আপনাকে ফটোশপের মাধ্যমে সুন্দর করে সোজা করে একটা ছবি লাগবে এবং একটা স্বাক্ষর দিলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। আবেদনের জন্য সময় হচ্ছে 16 অক্টোবর। আমি আবারও বলি 16 অক্টোবরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে কিন্তু কোনোভাবেই ডাক যোগাযোগ কুরিয়ারে কিন্তু গ্রহণ করা হবে না। সো এই জন্য আপনি আমাদের থেকে আবেদন করে নিতে পারেন, একদম স্বচ্ছ সুন্দরভাবে আপনার আবেদনটা করে দেওয়া হবে। আপনি কোন পদে আবেদন করবেন, কোন সার্কুলারে আবেদন করবেন সেই বিষয়টা বলবেন। দেন আমরা কি কি ডকুমেন্টগুলো লাগবে এগুলো বলবো। এগুলো বলার পরে আপনার কাছ থেকে সকল ডকুমেন্ট নিয়ে আমরা আবেদনটা শুরু করব। সো আবেদন শুরু করার পরে আপনাকে আবেদনের বিষয়গুলো পূরণ করার পরে আপনাকে দেখাবো যে ঠিক আছে, দেন আমরা কিন্তু অনলাইনে সাবমিট দিয়ে দেবো। এই হলো বিষয়। একেবারে আমরা একটা হালকা একটা প্রাইজ নিয়ে আমরা আপনাদের এই আবেদনটা করে দেবো। সো চাইলে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে কোনো সার্কুলারের জন্য যোগাযোগ করতে পারেন। প্রাইমারি সার্কুলার চলমান আছে, বাংলাদেশের যে কোনো সার্কুলারের জন্য যোগাযোগ করতে পারেন। 017758303120, 017758303120। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।